গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। তো সকালবেলা উঠে আজকে যেমন তোমাদের আগের দিন বলছিলাম, মিঠুন বারবার বলছে লেবুর জল খাওয়ার জন্য, কারণ অনেক চেষ্টা করছি রোগা হওয়ার জন্য, হতে পারছি না। মানে 18 কিলোটা যতটা সহজে কমে গেছিল, সেখান থেকেই 1 কিলো মনে হয় আর কমছে না। তো ওটা একটা চাপের হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে সেরকম আগে যেরকম পরিমাণ হাঁটছিলাম, তো সেইটাও একটু বন্ধ করেছি। যাই হোক, আজ এখন অবধি ব্রেকফাস্ট করিনি। আহ, আজকে ব্রেকফাস্ট করবো না, কারণ তাড়াতাড়ি খাবার খেয়ে নেবো। আর বোন এদিকে দেখো, সকালবেলা ও আমার সাথে উঠে পড়েছে, যদিও লেবুর জল খায়নি। শুধু উঠে এখন ফ্রেশ হয়ে কিছু রান্না বান্না নিয়ে বসে গেছে। তো চলো তোমাদের দেখাই ও কি করছে, কি প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ দেখো, বোন ফ্রেশ হয়ে গিয়ে এখন চিকেন ম্যারিনেট করছে, কারণ বলেছিলাম একটু চিলি চিকেন খাবো, ইচ্ছা করেছে খাওয়ার জন্য। তো আগের দিন এত ভিডিও দেখছিলাম না, তো এখন আর মনটা ছটপট করছে। নয়, এটা ইচ্ছা আছে ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার। আদারওয়াইজ যদি না হয়, তাহলে রাইস নুডলস বা এমনি নুডলস যদি পাই সেই দিয়েই খাবো। এখন দেখা যাক কি দিয়ে খাই। ডিম দিয়ে দিয়েছে, আরও অনেক কিছু ম্যারিনেশনে দিয়েছে। তো ভিনিগার দিয়েছে, আমি দেখেছি অল্প একটু। ভিনিগার দিলি না? লবণ দিয়েছে। আর কি কি দিয়েছিস মা? একটু সয়া সস, একটুখানি আদা রসুন। তা আদা রসুনের পেস্ট আমি কিনে রেখেছি, কারণ এখন আদা রসুনের প্রচন্ড দাম বেড়ে গেছে বলে। একটা কৌটোই আমি কিনে রেখেছি, কৌটোটা যদিও এখানে নেই। আমি কৌটোর অ্যাড দেব না। আচ্ছা। তো ডিম দিয়ে এটা ম্যারিনেট করে রাখছে। এখন এটা তো কিছুক্ষণ রেখে দিতে হবে, তাই না? কর্নফ্লাওয়ার দিয়ে করে রেখে দেব, দিয়ে তারপর ভাজবো। ভাজার সময় দুটো দিস না, এই কটাই করেছি। গুনে গুনে করেছিস নাকি তুই? হ্যাঁ। দেখি কতগুলো করেছিস। দেখো বন্ধুরা, তোমরা দেখো, তোমরা নিজেরা দেখো। ও বলে এই কটা করেছে, এটা কি এই কটা বলে তোমার মনে হচ্ছে? ও নিজে ভাজতে ভাজতে খাবে, আমি পাহারা দেবো। দেখ, ঠিক আছে, দিস। আমি ও এখন একটা ভালো কাজ করে, সেটা অনেক সময় ও লাইভ করে রান্না করতে করতে। মানে ও যদি খেতেও থাকে লাইভ আমি দেখতে পারবো। কখনো যদি পরে যদি দেখি অনেকটা কমে গেছে, তাহলে ওটা প্রুফটা থাকবে। তো যাই হোক, ও এটা কমপ্লিট করে নিক। আর আমি তো বললাম যেমন, যে আমাদের রান্নাঘরটা গোছানো পুরোটা কমপ্লিট হয়নি, কারণ এগুলো প্রচণ্ড এই সাইডগুলো ব্যথা করছে নোকের। তো ওটা একটুখানি কালকের থেকে আজকে একটু কম হয়েছে। আর সকালবেলা উঠে একটু গরম শেকও দিয়েছি এগুলোতে। তো এখন আস্তে আস্তে বাকি যেগুলো আছে অল্প অল্প করে পরিষ্কার করা আমি শুরু করে দিই। তারপর তো বোন হেল্প করবে। তার আগে একটুখানি ছোট্ট করে চা খেয়ে নেবো, লিকার চা। খেয়ে তারপর এগুলো শুরু করে দিই। দেখো, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে, ম্যারিনেট অলরেডি করছে। একটা ভেজে দেন। আরে ওর কাছে চেলে তো পাবো না, এটাকে চুরি করতে হবে। আর আমার পেছনে কোনা আছে, এরকম শত্রু আমি জীবনে পাইনি, বিশ্বাস করো। আর আমাদের পেছনে যেরকম দেখতে পাচ্ছ, কালকে বলছিলাম যে এই জিনিসগুলো পুরোটাই ফেলে দেবো, কারণ এগুলো শুধু শুধু রেখে লাভ নেই। তারপর এগুলো পরিষ্কার করবো। এখন অনেকটা কাজ, আগে চা খেয়ে একটুখানি এনার্জি নিয়ে নিই। ভালো হয়ে গেছে ম্যারিনেট। তো এখন মোটামুটি এটাকে আধ ঘন্টা রাখতেই হবে, আধ ঘন্টা 1 ঘন্টা, তারপরও ফ্রাই করবে। আমাদের স্পেশাল চা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, স্পেশাল চা এই কারণে বললাম, এক তো হচ্ছে ব্ল্যাক টি, আর তার মধ্যে দেওয়া হয়েছে লেমন গ্রাস। তো ওগুলো আবার গুঁড়ো করতে হবে। তো আমি যেটা করি, লেমন গ্রাসটা অনেকটা এনে, আগেও বলেছি, শুকিয়ে রেখে দিই। শুকিয়ে রেখে দিই, তারপর গুঁড়ো করে রাখি। তো এখন আমাদের ছোট্ট বাগানের মধ্যেই প্রচুর লেমন গ্রাস হয়ে গেছে। তো ওগুলো কাঁচা কাঁচা লেমন গ্রাসের স্মেল কিন্তু খুব ভালো হয়। একদিন ইচ্ছা আছে, বোন তো এখানে নেই তার জন্য বলছি, ইচ্ছা আছে ওটার কিছু একটা প্রিপারেশন করার চিকেনের। তো বেশিরভাগ স্যুপেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা হয়তো অনেকেই ভাবো যে স্যুপ খাচ্ছে, এই খাচ্ছে, কিন্তু রোগা হচ্ছে না। সত্যি আমি হচ্ছি না রোগা। তো দেখা যাক। আমি নিজেও একটা প্রচণ্ড টেনশনে আছি, কারণ 18 কিলো কমটা আমার জার্নিটাও কষ্টের অবশ্যই ছিল, বাট তাও ওটা করে ফেলেছি। কিন্তু এখন জানি না 1 কিলো কম হচ্ছে না, আমি নিজে একটা অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছি। খাওয়া দাওয়া আগের থেকে আরও কন্ট্রোলে করেছি। হাঁটাটাই একটুখানি মানে লেজি হয়ে গেছি। তো সেটা একটুখানি দেখতে হবে কি করা যায় না যায়।
জোর করে উঠতে হবে। বোনকে বলি একটু যেতে, ভাবি যে একা একা ভাল লাগে না, একটু বোনের বিরতির পর একটু বকবক করলে ভালো হতো, কিন্তু ও প্রচণ্ড বকবক করে। তো যাই হোক, অনেক কিছু একটা মাথায় চলছে। আগে চলো চাটা খেয়ে নিই, না হলে চা আর পাবো না। আধ ঘন্টা থেকে মানে 45 মিনিটের মতন রাখা হয়েছে ম্যারিনেট, তাই না? রাখার পর দেখো কোটিংগুলো ভাজা হচ্ছে, অলরেডি একটা ভেজে তোলাও হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে বোন এই রান্নাগুলো কমপ্লিট করছে। পারলে খুব কড়া করে তো ভাজা হচ্ছে না, ওটা তো আরেকবার ভাজা হবে। আচ্ছা আরেকবার ভাজা হচ্ছে, আমি বললাম মানে এরকম হালকা করেই ভাজছে। তো আরেকটা কোটিং ভাজা হবে, তো বোন ততক্ষণে ভেজে নিই। তো তারপর দেখি কেমন ভাজা হয় কি না হয়। এদিকে দেখো বোন এখান থেকে ভালো করে মানে কোটিং এর এটা ভালো করে মাখিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভাজার জন্য দিচ্ছে। ক্রিস্পি করে তো আরেকটা কোট মানে ভেজে নিই, তারপর আমি একটা টেস্ট করব। লজ্জাও করে না। দেখ লজ্জা আমার নেই। তাহলে কি আছে তোর? কিছুই নেই। লজ্জা করলে তুই রান্না করলে আমি খেতে পারতাম? তুই মুখে বলেছিলি, মনে পড়ে সেই দিনটা? হ্যাঁ মনে পড়বে না কেন, আমি তোর হাতে রান্না খাবো না তাই তো, সেটা বলছিস তো? হ্যাঁ মনে পড়বে না কেন, উল্টে তো তুই খেতে পাচ্ছিস না আমার হাতের রান্না, সেটা বোঝ। সেই জন্যই ভালো মন্দ একটু রান্না করতে আসলাম। আমি তুই রান্না বললেই বলিস কি আমি তেল খুব কম দিই, মানে নাকে বরাবর। দিদি আমিও কম তেলেই রান্না করি, সেটা যারা রান্না দেখে তারা জানে। তো আমি তেল না দিলেই আমি খুশি হই, তা আমি কি করব? আমার রান্না। মিঠুনদা চলে আসবে, মিঠুনদার জন্য তেল ছাড়া রান্না তুই করিস। মিঠুনদা তাহলে মেরেই ফেলবে আমাকে। আর তোর তোর ফুড হ্যাবিট আর মিঠুনের ফুড হ্যাবিট সেম। আর আমি একটু আমার খাওয়া দাওয়াটা একটু অন্য, প্রবলেমটা এখানে হয়। বুঝলাম না, এটা তো মানিস তোদের খাওয়া দাওয়ার একটু পছন্দটাও সেম, তো আমার তো তা না। কোথায় সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি, ওদের সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি লাগবে, তারপর এমনি বিরিয়ানি, তারপর এখানকার মতন কোনো মাছ রান্না করবে, পেঁয়াজ দিয়ে রুই মাছ রান্না করবে, তা আমি এগুলো পছন্দ করি না। তা আমি কি করতে পারি? আমার যদি খাবার এরকম না হয়, মানে আমার যদি এরকম খেতে ভালো না লাগে, সেটা তো আমার দোষ নয়। সেগুলো তো আমাদের দোষ, তোর কেন দোষ হবে? দুজনেই হচ্ছে ভেতো, মানে ভাত যদি না হয় একদিন ও পাগল হয়ে যাবে এই দুটোই। দিদি আমি পাগল হয়ে যাই রে, মাছ ছাড়া খেতে পারি না। মানে মাছ দিয়ে ভাত, হ্যাঁ মাছ দিয়ে ভাত দিয়েও খেতে পারে না, মানে মাছ হলে ওর ভাত লাগবেই, রুটি দিয়ে খেতে পারে না। কিন্তু একটা সময় ও কিন্তু ছিল ভেতো, মানে সাংঘাতিক। একটু হলো আমার পেট খারাপ হতো রুটি খেলে, একটু হলো ওকে ভাত দিতেই হবে, না হলেও খেতে পারবে না। আমি স্কুলেও ভাত নিয়ে আর হ্যাঁ স্কুলেও আমরা ভাত নিয়ে যেতাম, আমরা আমিও তো নিয়ে যেতাম। আমি ছোটবেলায় যখন যেতাম তোর জন্য বসে থাকতাম। একদম ছোটবেলাও নিয়ে যেত, সত্যি নিয়ে যেত। তারপর যখন আমি আরো একই স্কুলে পড়া শুরু করলাম, হাই স্কুলে, তখনও মা ভাত ভাজা করে দিয়ে দিত দুজনকে। তো যাই হোক, ওদের খাওয়াটা একটুখানি সিমিলার, তো ওর জন্য ওর অসুবিধা, ও সত্যি খুব মন খারাপও করে, কারণ মিঠুন থাকলে ওর মানে খাবার নিয়ে এত যে পরীক্ষা নিরীক্ষা, তো সেটা মিঠুনই খেয়ে নেয়, আর মিঠুন পছন্দও করে। চলো এখন আর বেশি কথা বলবো না, পট করে স্নান করে চলে আসি। তো ও রান্না বান্না গুলো কমপ্লিট করে নি, কারণ তারপর দুপুরবেলা ভক্ষণ করবো। হ্যাঁ, আর একটু ঘুরতে ফিরতে একটু পরে স্নান টান করে নিই, হালকা হালকা খিদে খিদে ভাব লাগছে। আটাটা খাওয়া, হালকা হালকা খিদে পেয়েও গেল একটু, মানে ব্রেকফাস্টটা করিনি না, তো তার জন্য হালকা হালকা খিদে। আটাটা ওইটাই তো বললাম, আটাটাই ডাকছে। তো যাই হোক, আগে স্নানটা করে নিই, আগে সবার যেটা আগে কাজ সেটা কমপ্লিট করে নিই, তারপর অন্য কাজগুলো তো হতেই থাকবে। এখানে দেখো বোনের এগুলো ফ্রাই করা হয়েও গেছে, আর এখানে ডবল কোটিং করে নিচ্ছে আর একবার করে ফ্রাই করে। তো ওদিকে তো তোমাদের দিদি দেখিয়ে দিল চিকেন ভাজা হয়ে গেছে পকোড়া কটা, আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি,
আর গ্রেভিটাও রেডি করে ফেলেছি, রেখে দিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে কি কি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো, প্রথমে দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে আছে ক্যাপসিকাম, বিনস আর গাজর। এখানে হালকা করে কিন্তু ভেজে অল্প নুন দিয়ে বন্ধ করে দিয়েছি অলরেডি গ্যাসটা, তোমরা দেখে বুঝতেই পারছো। এটার মধ্যে চলে যাবে হচ্ছে এবার জল। তো জল দিয়ে আগে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেব চাল। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি জল দিয়ে দিয়েছি। এবার এটার সাথে যাবে হচ্ছে অল্প একটুখানি ভিনিগার আর একটুখানি দেব, আর যাবে হচ্ছে একটুখানি সয়া সস। তো এবার জলটাকে ফুটতে দেব। ফার্স্ট টাইম এইভাবে ট্রাই করছি, জানি না কেমন হবে। ফার্স্ট টাইম এইভাবে ট্রাই করছি রান্নাটা, জানি না কতদূর কেমন হবে। এইভাবে ফ্রাইড রাইস করছি, তা আবার চাইনিজ ফ্রাইড রাইস। একদম কোনো আইডিয়া নেই প্রপার ওয়েতে হবে, টেস্ট কেমন হবে না হবে। তো ট্রাই করে দেখি, অনেক রকমভাবেই তো অনেক কিছু ট্রাই করলাম, তো এটাও ট্রাই করে দেখি। ফ্রাইড রাইস যেহেতু দিদি ভালোবাসে, তা আশা করছি আমার এক্সপেরিমেন্ট যেরকমই হোক দিদি খাবে। তো দেখতে পাচ্ছ জলটা কি সুন্দর ফুটে গেছে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি 2-3টে। তো এবার রাইসটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ রাইস দিয়ে দিয়েছি অলরেডি। তো এবার একটুখানি ফুটে গেলে ঢেকে দেব। আর অল্প একটুখানি গরম মশলাও দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। একটু গরম মশলা দিয়ে দিয়েছি ওটার মধ্যে। এখন এটা একটুখানি ফুটে যাক, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দেব। তারপর দেখা যাক ওটা প্রিপারেশনটা কীরকম রেডি হয়, তোমাদেরকে তারপর দেখাচ্ছি। তো এখানে দেখো আমার কিন্তু ফার্স্ট অ্যাটেম্প্ট এটা। তো তোমরা কেমন লাগছে তোমরাই বলবে এটা। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও ভালো হয়েছে। তো এবার হচ্ছে বাকি রান্নাটা করার পালা, ওটা করে দেবো, করে খেতে বসবো। অলরেডি স্নান ধান হয়ে গেছে। তো চলো বাকি রান্নাটাও কমপ্লিট করে নিই। আমাদেরকে তো বললামই যে গ্রেভি করে রেখেছিলাম, কারণ একদম গরম গরম খাবো। আর ওই গ্রেভির মধ্যেই চট করে একদম কড়মড়ে কড়মড়ে পকোড়াগুলো দিয়ে দেবো, বেশ একটু ক্রিস্পি থাকবে, ভালো লাগবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের কিভাবে রেডি করেছে জিনিসটা। তো এই দেখো একদম গ্রেভিটা রেডি, এদিকে ফুটছে। আর পকোড়াগুলো কিন্তু মেশাইনি, ফুটে গেলেই জাস্ট একটু নাড়িয়েই তুলে ফেলবো। তো এখন খেয়ে দিদি রিভিউ শেয়ার করবে যে আমি আদৌ দিদির যে কি বলবো টেস্ট আছে, যেরকম টেস্টের লেভেল সেটা মেনটেন করতে পেরেছি কি পারিনি। তো আমি আমার মতন চেষ্টা করেছি। অনেক দিন পর রান্না করলাম, তো জানি না কেমন হয়েছে। চলো দিদি খাক, খেয়ে দিদি বলবে। তো এখন দেখতে থাকো ভিডিওটা, দিদি কি বলে না বলে, রিভিউটা কি আসে। এখানে দেখো চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য। পরে খাওয়ার ফুল প্রিপারেশন রেডি হয়ে গেছে, অলরেডি আমি তুতলে যাচ্ছি। তোমাদের তো দেখালাম সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি, আর তখন তুতলে যাচ্ছিলাম এই কারণে অলরেডি একটা চিকেন মুখে দিয়েও নিয়েছিলাম, কারণ এত ভালো গন্ধ বেরোচ্ছিল না, কন্ট্রোল করতে পারছিলাম না। তো সিরিয়াসলি খুব ভালো হয়েছে। আর মানে যেহেতু আমি সল্ট খুব কম খাই, ইভেন ঝালও খুব কম খাই, তো সেক্ষেত্রে পুরো একদম ব্যালেন্স মনে হচ্ছে। কেউ রান্নার ইয়েতে এসছে, মানে কুকিং শোতে এসছে, আমি তার মানে আমি বলছি কোনটা ঠিক হয়েছে না হয়েছে, ব্যালেন্স এরকম মনে হচ্ছে। যাই হোক, বেশি আর কথা বাড়াবো না, কারণ মানে চটপট করে খেয়ে নিই। আর আমার অলরেডি মুখে জল চলেও আসছে। আর এটা আমার সব থেকে ফেভারেট খাবার। মানে আমি বিরিয়ানি ছেড়ে অন্য সব কিছু ছেড়ে তুমি আমরা মানে এটা যদি প্রতিদিনও আমাকে দেওয়া হয় আমি প্রতিদিনও খেতে রাজি আছি। কিন্তু বোন আর মিঠুনের দুজনেরই বিরিয়ানি ফেভারিট, তাই না বোন? ওরা দুজনেই বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসে। তো আমি আরও যতবার ধরো আগে আগে তো খুব রেস্টুরেন্টে ব্যাঙ্গালোরে আসার পর আর বোন এখানে কন্টিনিউ থাকার পর রেস্টুরেন্টে সত্যি যাওয়া হয় না। তার প্রথম কারণ হচ্ছে বোন রেস্টুরেন্টে কালার ইউজ করা হয়, ফুড কালার, তো ওর একেবারেই সহ্য হতো না বলে যাওয়াটা বন্ধ করেছিলাম। তারপর থেকে বোন এত ভালো ভালো রান্না করে না, আর যাওয়ার কোনো দরকারই মনে হয় না। তো ওর জন্য আর যাইও না। যখন যেতাম তখন এরা দুজনে বিরিয়ানি অর্ডার দিত, আমার জন্য এইটা
নয় নুডলস চিলি চিকেন বা চিলি পনির, আর নাহলে ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি পনির, মানে একটা বা হংকং চিকেন বা ড্রাগন চিকেন, মোট কথা আমার নামের জন্য চাইনিজ আইটেমই হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আগে ওটা আগে কমপ্লিট করে নিই। দুপুরের খাবার খেয়ে এখন দেখো আতা খেতে বসে গেছে বিকেলবেলা। কাপে চা খেয়েছি সেটাই টোপর করেছি, দেখো প্রতিভা দেখেছো আমাদের। এদিকে ফোন কুটাচ্ছে, এদিকে খাচ্ছে। ফোন ফুটাচ্ছি না, ফোন চুলকাচ্ছি। পুরে কথা বল কথা বল কথা বল কথা বল। এই ফলটার প্রেমে যে দিদি পড়িয়েছে আমাকে। আগেও খেত না, মানে এমন একটা ফল, যে ফল আমি জানি না কেন আমার ভালো লাগে এত খেতে। আগে খেতাম না, মা কি বলতো বল? কি বলতো? ভালো হয় না আটা খেতে। আতা খেতে ভালো হয় না, না মা খেতে ভালোবাসতো তার জন্য মনে হয় বলতো। মার ফেভারিট আতা, তার জন্যই মনে হয় আমার ভালো লেগেছে। মার আতা ফল আমার ফেভারিট ছিল। আমারই আসতো, একটা করে নিয়ে আসতো মা, মাঝে মাঝে নিজে খেত। ওই 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 যে দেখলে বন্ধুগণ, নিজে খেত। ওই যে পেছনটা পিঠের কাজটা ওই রকম না, গুটি 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 আমি আমার কেমন একটা ভেতরটা লাগতো, ওর জন্য আমি খেতাম না। আর তুই তো তখন ছোট ছিলি। না না থাক, খেয়ে নে। না না খা 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 না বোন, আর খা না, আমি তোকেই দিলাম, তুই খা। খা না বাবু, খা তো, খেতে বল না, ভালো না খেতে ওটা। এতটা খাওয়ার পর পেটটা টুবলু টুবলু হয়ে গেল, তারপর বলছিস ভালো না? খা। আজকে কি খেয়েছি না খেয়েছি তোমরা তো দেখেছো লাঞ্চে। আর সিরিয়াসলি বলছি, আমি তখনও বলেছি আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ঠিক যেরকম আমি চাইনিজ আইটেমটা পছন্দ করি, মানে যতটা গ্রেভি হলে ঠিক হবে, রাইস ঠিক পারফেক্ট ঝাল, পারফেক্ট কুক, মানে পুরো প্রপার হয়েছে। আর আমি না সিরিয়াসলি অনেক বছর পর খেয়েছি, আর তাই বলে এমন নয় অত্যাধিক পরিমাণ খেয়ে নিয়েছি। মানে চিকেনের টুকরো আমার 7টা পিস, বোনের 7টা পিস এরকম করেই দেওয়া হয়েছিল। আর তোমরা তো দেখেছো খুব যে বড় চিকেনের পিস ছিল তা নয়। তো সেই রকম করেই আমরা খেয়েছি। তো রাত্রিবেলা এখন তো ইভিনিং, মানে মানে দেখলে চা খাওয়া হয়েছে, তার সাথে আর কিছুক্ষণ পর আবার আতা ফলও খাওয়া হলো। তো এখন আর রাতে আর কিছু খাবো না, কারণ অলরেডি 7:30 বেজে গেছে, 8টা বাজতে চলে, কারণ এরপর আমি আর খাই না। তো তার তার জন্য একটু জল বেশি করে খাবো, খেয়ে দিয়ে মানে রাতের ডিনারটা আর কিছু করবো না, যা খেয়েছি ব্যাস ওইটুখানি এনাফ আমার পক্ষে। বোন ওটস খেয়ে নেবে, বোনকে আমি বললাম তুই ওটস খেয়ে নে, আজকে আর কিছু দরকার নেই খাওয়ার, কারণ ভয় লাগে, সাধারণত খাওয়া হয় না, তো যদি হজম না হয় তোর জন্য একটুখানি ভয় লাগে একটুখানি, কারণ যেহেতু যখন দেখবে আমাদের একটা ফুড হ্যাবিট থাকে যে একটুখানি আমরা রিচ খাবার খাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের শরীর সেটা কিন্তু সেটা নিয়ে নেয়। আর যখন দেখবে আমরা খাচ্ছি না, তো তখন একটা ভয় থাকে যে খেলে আবার কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, আমাদের কি ডিনার হবে না হবে তো তোমাদের জানালাম। তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে না লেগেছে তোমরাও প্লিজ কমেন্টসে জানিও। তো আজকের মতন এইটুখানি, তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।